আমি যে বলি এই যে বাংলাদেশের সুন্নি নামক সুন্নি নমরুদের সন্তান দাজ্জালের বীজ, এরা মূলত প্রকৃত মুসলিম না। এরা ইসলামের কাছাকাছি আলাদা একটা ধর্ম পালন করে। আপনারা এই কথাটা বিশ্বাস করতে চান না। এই যে আপনারা একটা তাহিরি আঙ্কেলের একটা বক্তব্য শুনেন, যারা সত্যের পক্ষে কাজ করে, যারা কারবালার চেতনায় কাজ করে, যারা মুক্তিযুদ্ধের চেতনায় এবং এই স্বাধীনতার সপক্ষে যারা শক্তি আছে, এই দেশ এবং দেশের মানুষ নিয়ে যারা ভাবে, সত্যিকার ধর্ম দিন ধর্ম যারা ওলি আল্লাহ চেতনায় যারা প্রকাশ এবং প্রচার করতে চায়, তাদের কি শুনতে পারলেন? সত্যের পক্ষে কাজ করে, কারবালার চেতনায় কাজ করে, তারপরে কি মুক্তিযুদ্ধের চেতনা দেখছেন? ওই যে হাসিনা চলে গেছে, এখনো এদের মুক্তিযুদ্ধের চেতনা, পিছনে আগুন জ্বলতেছে। এই এই শব্দগুলা হচ্ছে আওয়ামী ফেসিস্ট শব্দ। হ্যাঁ, আমরা মুক্তিযোদ্ধাকে অস্বীকার করি না, মুক্তিযুদ্ধকে অস্বীকার করার সুযোগ নাই, কিন্তু এই চেতনা বিক্রি করেই কিন্তু বাংলাদেশে স্বৈরাচার কায়েম হয়েছিল এবং এরা ছিল তার দূষর। এখন হাসিনা নাই, কিন্তু এদের অন্তরে ওই প্রেমের জ্বালা কিন্তু এখনো ভুলতে পারে না। এরা তো আবার প্রেম নিয়ে চলে, এদের প্রেমের শেষ নাই। তো এখন এই যে এখানে যে কথাগুলো আপনারা শুনলেন, যে যারা সত্যের পক্ষে, তারপরে কারবালা উমুক তুমুক, হুসাইনি চেতনা, কারবালার চেতনা। আচ্ছা, একজন মুসলমান, যে ব্যক্তি প্রকৃত মুসলমান, সে যদি কথা বলতো তাহলে এই কথাগুলো ভিন্ন হতো। সে বলতো যারা কোরআন সুন্নার চেতনায় চলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাকে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরিয়াকে যারা তাদের জীবনের উদ্দেশ্য বানায়, যারা তাদের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরিয়া এবং আমাদের কলিজার টুকরা মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাকে যারা জীবনের উদ্দেশ্য বানায় এবং চেতনা বানায়, সেই অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করে, তারাই হচ্ছে আমরা, এবং এরাই হচ্ছে সহি, এরাই হচ্ছে আসল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান দ্বারা, কলিজার টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা একজন মুসলিমের জীবন পরিচালিত হবে, এই মুসলিমের সমাজ পরিচালিত হবে, মুসলিমের পরিবার পরিচালিত হবে, এই মুসলিমের দেশ পরিচালিত হবে। এটা হচ্ছে একজন মুসলিমের জীবনের সবচাইতে বড় উদ্দেশ্য, সবচাইতে বড় টার্গেট, সবচাইতে বড় চিন্তা। আর এখানে দেখেন কতগুলা শব্দ নিয়ে আসছে, অমুক চেতনা, তমুক চেতনা। এরা প্রকৃত ইসলামকে ধারণ করে না। যেমন কাদিয়ানিরা একটা ধর্ম পালন করে, ইসলামের কাছাকাছি ইসলাম না। শিয়ারা একটা ধর্ম পালন করে, ইসলামের কাছাকাছি ইসলাম না। ঠিক এই যে বাংলাদেশের সুন্নি নামক সুন্নি নমরুদের সন্তান দাজ্জালের বীজ, এরা শেষ জামানার দাজ্জাল। তো এরা কিন্তু প্রকৃত ইসলামকে ধারণ করে না। এরা ওই কাদিয়ানি এবং শিয়াদের মতো ইসলামের কাছাকাছি আলাদা একটা ধর্ম পালন করে। এদের কথাবার্তা, এদের চেতনা দেখবেন পুরো ভিন্ন। যেমন দেখবেন কোথাও যদি একজন সহি মুসলিম, সহি আলেম, খাঁটি মুসলিম, খাঁটি আলেম, তিনি যদি কোথাও তার নিবাস তৈরি করেন, অথবা কোথাও তিনি অবস্থান করেন, কোথাও তিনি একটা পরিবেশ তৈরি করতে চান, তখন তিনি কি করবেন? সেখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন বা মসজিদ প্রতিষ্ঠা করবেন। মোট কথা ওই মসজিদ মাদ্রাসার মাধ্যমে তিনি দ্বীনি শিক্ষা এবং ইসলামের জরুরিয়াতে দিন, তারপরে ইমান, আকিদা, দ্বীনের পরিপূর্ণ শিক্ষা সম্পর্কে একটা ব্যবস্থা তিনি সেখানে তৈরি করবেন, যার মাধ্যমে মানুষকে দ্বীনের সার্বিক বিষয়ে শিক্ষা দেওয়া যাবে, দ্বীনের উপর উঠানো যাবে, দাওয়াতের কার্যক্রম করা যাবে, এরকম করবে। কিন্তু এই নমরুদের সন্তানেরা যদি কোথাও বসত ভিটা তৈরি করে বা কোনো কিছু করতে চায়, সর্বপ্রথম এরা একটা মাজার তৈরি করবে। হয়তো ওর বাপ মারা গেছে অথবা দাদা মারা গেছে, ওখানের একটা কবর নিয়ে সে কবরটাকে পরিষ্কার করবে করে, এখন ওই যে কিছু ভাড়াটিয়া, যে এদের কিছু মানে পরিচয়হীন মৌলবী আছে, এদেরকে এনে দিবে একটা ওয়াজ। আর ওয়াজের মধ্যে ওরা নানান কথা, কুকথা এবং বিভিন্ন আজগুবি গজগুবি কথা বলবে, যে আসলে আপনারা তাকে চিনেন না, এই কবরে যিনি আছেন অমুকের দাদা বা অমুকের বাপ, তিনি হচ্ছেন আশেক রাসূল, তিনি ছিলেন আউলাদে রাসূল, তার এই কারামত ছিল, এই কারামত ছিল। মানে বিভিন্ন ধরনের কথাবার্তা কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে এরা বলবে। আর এই যে বাংলাদেশে পয়দা হওয়া জাহেল, যারা জন্মগত পয়দাই হয়েছে জাহেল অবস্থায়, তো আর এর এই জাহিলিয়ত আর দূর হয় নাই এবং কোরআন সুন্নাহর কোনো শিক্ষা অর্জন করে নাই, যাদের কাছে কোনো বিবেক নাই, শুধু আছে আবেগ, যারা শুধুমাত্র এই মানে কি বলে এটাকে, মানে শুধু এই যে বিভিন্ন কিচ্ছা কাহিনী এবং এই মুজিজা কারামত এগুলা শুনতে পছন্দ করে এবং কিছু অলৌকিকতার পিছনে ছুটে, এই পয়দা হওয়া জাহেলেরা তাদের মাথার ঘাম পায়ে ফেলা টাকা পয়সা, পিতা মাতাকে না খাওয়াইয়ে, সন্তানকে না খাওয়াইয়ে, নিজে না খেয়ে, তখন এই ধান্দা করনেওয়ালা, এই নাজায়েজ যে মানে মৌলভী আছে, তাদের বক্তব্যের উপরে তারা এই টাকা পয়সাগুলো এনে দিবে, আর দিয়ে সেখানে বিশাল এক মাজার তৈরি হবে। দেখবেন আস্তে আস্তে শুধু মাজার বড় হইতে থাকবে, বড় হইতে থাকবে, বড় হইতে থাকবে। এখানে সেজদা চলবে, এখানে ছবি টানানো হবে, ওখানে প্রণাম চলবে। তারপরে এক সময় দেখবেন ওখানে গাঁজা চলতেছে, ওখানে অশ্লীল নাচানাচি চলতেছে। উরসের সময় দেখবেন আশেপাশের ভ্রাম্যমান পতিতা যারা, তারা সেখানে একটা সুযোগ পেয়ে যাইতেছে, আর সেখান থেকে মানবতা বিরোধী অশ্লীলতা, বেহায়াপনা, মাদকতা ছড়িয়ে দেওয়া হইতেছে।
এটাই হচ্ছে এদের চেতনা, এটাই হচ্ছে এদের দিন, এটাই হচ্ছে এদের ধর্ম। এরা প্রকৃত মুসলিম না, এরা ইসলাম থেকে আলাদা একটা ধর্ম পালন করে। আমি এই কথাটা বারবার বলতেছি। এই তাহেরি আঙ্কেল সে নিজে গান গায়, মানুষ থুইয়া খুঁজবি কেন খুদা রে আদম জাদা, মানুষ থুইয়া খুঁজবি কেন খুদা, নাউজুবিল্লাহি মিন জালিক। এই ধরনের বিশ্বাস রাখলে কোনো ব্যক্তি মুসলিম থাকতে পারে না। মানুষ থুইয়া খুঁজবি কেন খুদা, এটা হচ্ছে ওই যে জিন্দিক বাউল যারা, যারা মূলত হিন্দুদের বৈষ্ণব ধর্মে বিশ্বাসী, অখণ্ড মণ্ডলং আকরং ব্যাপিতং জগতং চরচর ঈশ্বর সর্বভূতানাং ঋগ্দেশ অর্জুন তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্রা রুধানি মায়া তুমি বসরঙ্গচ্ছ সর্বভাবেন ভরত। মানে যাদের বিশ্বাস হচ্ছে ঈশ্বরই এখন সবকিছুর রূপ ধারণ করে দুনিয়াতে বিরাজ করতেছেন, এবং যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত অদ্ভুত হানমদর্বর্ষ তদাত্তনং সৃজমহম। হিন্দুদের আরেকটা বিশ্বাস হচ্ছে যখনই ধর্মের গ্লানি তৈরি হবে তখন ঈশ্বর তাদের ভগবান একটা তাদের যে ধর্মগুরু আছে তাদের ঠাকুরের সুরতে দুনিয়াতে আসেন। তো এই নমরুদের সন্তানদের বিশ্বাস হুবহু তাই, যে এটা এই যে জিন্দিক বাউল যারা, এই ধর্মে বিশ্বাসী যারা, এরাই কথা বলে মানুষ থুইয়া খুঁজবি কেন খোদা, মানে মানুষই তো খোদা। ওই যে বলে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, এই কথাগুলো এরকম। তো এই ডিজে তাহেরি আঙ্কেল সে নিজে এই গান গায়, মানুষ থুইয়া খুঁজবি কেন খোদা, নাউজুবিল্লাহি মিন জালিক। আরো তো কতগুলো আছে। তারপরে বলে বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি, এগুলা কথা কাদিয়ানীদের চাইতে আরো বেশি খারাপ। তো এরা প্রকৃত মুসলিম না, এদের চিন্তা চেতনা কথাবার্তা সব প্রকৃত ইসলাম থেকে আলাদা। এখন আপনি বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝেন, আমি আমার কথা বলে যাচ্ছি। মহান মালিক যদি আপনার ভাগ্যে হেদায়েত রাখেন তো বুঝবেন, আর না রাখলে ফেরাউন নমরুদের মতো আপনিও বাম দিকে যাবেন, এতে আমার কোনো সমস্যা নেই।